ইরানে যৌথভাবে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ৩২ দিন ধরে হত্যাকাণ্ড চালাচ্ছে মার্কিন ইসরায়েলি বাহিনী। এরপরও ইরানকে দমাতে না পেরে এবার স্থলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন সৈন্যরা হামলা করলে তাদের প্রতিহত করতে ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন আর্মি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের স্থল অভিযান শুরু করার দুঃসাহস দেখায়, তবে ইরানকে সরাসরি সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত রয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ সামরিক ইউনিটগুলো। ৩১ মার্চ ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। প্রতিবেদনে প্রেস টিভি জানায়, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধকে ধর্মযুদ্ধ হিসেবেই দেখছে এবং এই যুদ্ধে ইরানকে রক্ষার জন্য সরাসরি অংশগ্রহণকে জিহাদ হিসেবে ব্যাখ্যা করেছে তারা। চেচেন বাহিনীর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযান ভালো ও মন্দের লড়াই বলেও আখ্যায়িত করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমটি আরও জানায়, গত কয়েক সপ্তাহে টানা বিমান অভিযান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানে বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করছেন। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় থেকে এমন সংকেত পাওয়ার পরই চেচেন আর্মি তাদের এই প্রস্তুতির কথা জানিয়েছে। রাশিয়ার এই দুর্ধর্ষ সামরিক বাহিনী নিয়ে সমরবিদরা বলছেন, চেচেন আর্মির প্রধান রমজান কাদিরভ নেতৃত্বাধীন কিছু সামরিক ইউনিট রাশিয়ার নিয়ন্ত্রণাধীন। এই ইউনিটগুলো নির্দিষ্টভাবে কাদিরভসি বলা হয়। তারা কখনো কখনো রাশিয়ান সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং কখনো কখনো চেচনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের সূচনা হয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার মধ্যেই। ওই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের হত্যা করা হয়। এছাড়া মার্কিন বিমান হামলায় দক্ষিণ ইরানের মিনাব এলাকায় ১৭০ জনের বেশি স্কুল শিক্ষার্থী প্রাণ হারায়। এর জবাবে ইরান এখন পর্যন্ত ৮৮ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা ছাড়াও পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।